ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। ওবিসি মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মতো অবস্থাতে একটা সুখবর সকলের জন্য দিয়ে রাখি। ইডাব্লিউএস ক্যাটাগরি ওবিসির মতনই একটা ক্যাটাগরি, যেখানে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং ছাড় পাওয়া যায়। ফর্ম ফিল আপ থেকে শুরু করে সংরক্ষণের দিক থেকেও 10% কিন্তু থাকে যে কোনো চাকরির ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। এবং ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কি এই নির্দেশিকা, কিভাবে অতি সহজেই তোমরা এখানে আবেদন করতে পারো এবং কারা কারা ইডাব্লিউএসের জন্য আবেদন করতে পারো, তো অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে তোমাদের সাথে আবেদন প্রক্রিয়া থেকে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনও আইকার এক্সামকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির সন্ধান করছেন এবং অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরির আওতায় আছেন, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা ইডাব্লিউএস ক্যাটাগরির আওতায় আসবেন তাদের দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে এবং খুবই সহজে এই সার্টিফিকেট বানাতে পারেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার সমগ্র অনগ্রসর শ্রেণীর দপ্তর থেকে বিভিন্ন মহকুমা এবং জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন যেন ছাত্রছাত্রীদের দ্রুত এই সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবেন এবং কিভাবে খুব সহজেই পেয়ে যাবেন, চলুন এই ব্যাপারে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। এতদিন ধরে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরির আওতায় আসতেন এবং যারা এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাদের জন্য সরকারের তরফ থেকে নতুন একটি সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। বিশেষ করে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং যাদের ইডাব্লিউএস ক্যাটাগরি চালু নেই, তাদের কিন্তু নতুন করে চালু করা হবে, যার মাধ্যমে চাকরি থেকে অন্যান্য চাকরির সুযোগ সুবিধা সংরক্ষণ সমস্ত কিছুই পাওয়া যাবে। এই সার্টিফিকেট আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের বেশ কিছু কাগজপত্র কিন্তু প্রয়োজন। যে সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক থাকলে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে খুব দ্রুত ভেরিফাই করে এই সার্টিফিকেট কিন্তু প্রদান করা হবে ছাত্রছাত্রীদের। এখানে দেখতে পারবে আবেদনের শর্ত। সাধারণত জেনারেল শ্রেণীর নাগরিক যারা এসসি, এসটি, ওবিসি নয় তাদের জন্য, যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লাখ টাকার কম, যাদের 8 লাখ টাকার বার্ষিক আয় কম পরিবারের, তারাই কিন্তু আবেদন করতে পারবে। যাদের কাছে নির্ধারিত সম্পত্তির সীমার মধ্যে, যেমন আবাসন ভূমি শহরে 1000 বর্গফুটের কম, চাষের জমি 5 একরের কম এবং ফ্ল্যাট বা বাড়ি 1000 স্কোয়ার ফিটের মধ্যে। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করে না এবং কোনো সুবিধাই পায় না, তো তারাই কিন্তু এই ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরি প্রার্থীরা ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তাদের কিন্তু অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতির মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবে। আমরা দুই পদ্ধতি নিয়েই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। অফলাইন পদ্ধতি, কিভাবে তোমরা অফলাইনে আবেদন করবে। অফলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমেই নিকটবর্তী যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের খোঁজ খবর নিতে হবে এবং দেখতে হবে যে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে কিনা। যদি আবেদনপত্র গ্রহণ করা হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিতে হবে। এইভাবে কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারো, যেটা তোমরা ওবিসির ক্ষেত্রে করে থাকো। এবং অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে সমস্ত ডকুমেন্ট দরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে আবেদন করার সময় আয়ের তথ্য, নির্দেশিকার যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু অবশ্যই দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কী কী লাগবে তোমাদের আবেদনের জন্য বলে রাখি। প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য, এক হচ্ছে পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড বা বাস বাড়ির বিল, এবং আয়ের শংসাপত্র হিসাবে ব্লক থেকে জারি করা আয় সার্টিফিকেট, নট পঞ্চায়েত, ব্লক থেকে জারি করা কিন্তু তোমাদের আয় সার্টিফিকেট লাগবে। পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর সাম্প্রতিক ছবি লাগবে এবং জমির কাগজপত্র এবং সম্পত্তির বিবরণ, এই সমস্তগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবে আবেদন করার সময়। এবং রাজ্য সরকারের এই উদ্যোগের পিছনে একটি বড় কারণ হলো অনগ্রসর শ্রেণীর যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সার্টিফিকেট না থাকার জন্য তাদের কিন্তু দ্রুত সার্টিফিকেট প্রদান করা। এই নির্দেশিকাটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের লাখ লাখ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি আশার আলো, বিশেষত যারা শুধুমাত্র আর্থিক দিক থেকে দুর্বল এবং সরকারি চাকরি বা উচ্চশিক্ষা থেকে পিছিয়ে, তাদের জন্য কিন্তু এইটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটা অধ্যায় হতে চলেছে যদি তোমাদের এটা সফলভাবে সকলকে প্রদান করা হয়। রাজ্য সরকারের স্বচ্ছ এবং দ্রুত সিদ্ধান্ত প্রশাসনিক দায়িত্ববোধের নজির, এখানে শুধুমাত্র এই ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা কিন্তু প্রয়োজন। যারা আবেদন করতে চাও আজই আবেদন করো। যদি তোমাদের কোনো সমস্যা হয় অনলাইনের মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। যা যা প্রশ্ন আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আইকের এক্সাম সর্বদা তোমাদের পাশে ছিল, এবারেও তোমাদের পাশেই থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।